আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, এশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি। তো আজকে রবিবার ২৩শে আগস্ট ২০২৬ ইংরেজি, ৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ১৯ মিনিটে, শেষ হবে ৫টা ৩৫ মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে ১২টা ৪ মিনিটে, শেষ হবে বিকাল ৪টা ৩৪ মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ৩৫ মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে ৬টা ৮ মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ৬টা ৩৪ মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ৬টা ৪৫ মিনিটে। এশার নামাজের রক্ত ৭টা ৪৫ মিনিটে, এশার নামাজের রক্ত শুরু হবে ৭টা ৮টা ৪৬ মিনিটে। এশার নামাজের রক্ত আজকে শেষ হবে ভোর ৪টা ১৩ মিনিটে। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো ৪টা ১৩ মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ৫টা ৫০ মিনিট থেকে ৮টা ৩৯ মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত সকাল ৮টা ৪০ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত রাত ১টা ১ থেকে ভোর ৪টা ১৩ মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো ৩টার সময়, সকালে ৫টা ৩৬ থেকে ৫টা ৪৯ মিনিট পর্যন্ত, দুপুরে ১১টা ৫৮ থেকে ১২টা ৩ পর্যন্ত এবং সন্ধ্যায় ৬টা ৩৬ থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যারা আমাদের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুর ৮ মিনিট, বরিশালে ১ মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যারা আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি কিন্তু ছিল আলী সত্যবান ইসলামী ফাউন্ডেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।